একজন সিজারিয়ান মায়ের আক্ষেপ। একটা সিজার মানে বাচ্চার জন্মের পর থেকে সেই মায়ের মৃত্যুর আগে পর্যন্ত প্রায় প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নর্মাল বেবি হয় তাদের নাড়ি ছেঁড়া ধন হয়, আর যাদের সিজার হয় তাদের হয়তো নাড়ি ছেঁড়া হয় না, কিন্তু নাড়ি কাটা ধন হয় নিশ্চয়ই। সিজারে আবার কিসের কষ্ট? শুধু পেট কাটে আর বাচ্চা হয়। আপনারা কি জানেন 7টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয়? হয়তোবা সিজারের আগে অবশ করার ইঞ্জেকশনের জন্য বোঝা যায় না পেট কাটাটা, কিন্তু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়। কখনো অবশ হয়ে থাকে, আবার কখনো বসা থেকে ওঠা যায় না, কাপড় কাচা যায় না, ভারী কিছু ওঠানো যায় না, প্রতি মুহূর্তে কোমরে টনটনে ব্যথা জানিয়ে দেয় তার উপস্থিতি। কিন্তু তবু আমরা সব কিছু করি এবং সব কিছু করার চেষ্টা করি, করতেও হবে, কারণ আমরা যে মেয়ে এবং এখন একজন মা। সিজারের পর যখন অবসরের মেয়াদটা চলে যায়, বিশ্বাস করুন তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। আপনজনকে ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। মনে হয় পেট কাটার যন্ত্রণা যদি এই জীবনটা কেড়ে নেয়, কাকে বলে যাব, দেখিস আমার পুচকেটাকে। 24 ঘন্টায় স্যালাইন চলে আর ইঞ্জেকশন, কাটা জায়গায় কী যে কষ্ট বলার মতো নয়। আর তার সাথে খিঁচুনি, শরীরে থরথর কাঁপুনি, হাতে কেন লাইন স্যালাইন চলছে, প্রস্রাবের রাস্তায় ক্যাথোটা, বেশ কষ্ট দেয়। তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়। তারপরও বাচ্চার প্রতি টান নেই বলা যায় কি? মৃত্যুকে হার মানিয়ে সেও যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে আবার কিসের কষ্ট, যদি শুনতে হয় সিজারিয়ান মায়েদের বাচ্চার প্রতি টান থাকে না, কেমন লাগে বলুন তো কথাটা শুনতে? কিন্তু এত কষ্ট সহ্য করে, এত কথা শুনেও আমাদের সব মুখ মুছে মেনে নিতে হয়, কারণ আমরা যে মা। সিজারিয়ান হলেও সে যে আমারই সন্তান। দিনের শেষে তার কাছে মা ডাকটা শোনার জন্যই তো বেঁচে থাকা। তাকে যে মানুষ করতে হবে আমাকেই। জীবনে এমন অভিজ্ঞতা কাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে থাকলে সেটাও জানানোর অনুরোধ করছি, যাতে আরও অনেক মারা তাদের বেঁচে থাকার এবং বাচ্চাকে বড় করার অনুপ্রেরণা পায়। ধন্যবাদ, পাশে থাকবেন।